যোগী সরকারি দাবি মৃতের সংখ্যা ৩০। তবে বেসরকারি মতে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর বাস্তব সংখ্যাটা শতাধিক। সোমবার সংসদে বাজেট অধিবেশনে মৃত্যুর প্রকৃত সংখ্যা জানতে চেয়ে সরব হয়ে উঠলেন বিরোধী সাংসদরা। তুমুল হই হট্টগোলের জেরে কার্যত শিকে উঠল অধিবেশন। কংগ্রেস, তৃণমূল, সপা সহ অন্যান্য বিরোধী দলগুলোর গলায় শোনা গেল একটাই সুর, কুম্ভ পে জবাব দো। সোমবার সংসদ অধিবেশন শুরু হতেই কুম্ভ ইস্যুতে সরব হন বিরোধী দলের সাংসদরা। অভিযোগ করা হয়, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে সেই তালিকা প্রকাশ করছে না সরকার। যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে মৃতের পরিবার। শুধু তাই নয়, দুর্ঘটনা 4 ঘন্টা পরও সরকারের তরফে ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হয়, মৃতের প্রকৃত তথ্য গোপন করছে উত্তরপ্রদেশ সরকার। वाटर इस वक्त कहाँ है? कुंभ में है, उसके लिए कोई सफाई नहीं दे रहे। शरणार्थियों के साथ जो अपमान हुआ है, यात्रियों के साथ जो अत्याचार हुआ है, उस पर सरकार जवाबदेही है और इसीलिए महाकुंभ में को लेकर एक विशेष चर्चा की मांग आज हमने रखी। कुंभ इनसे पहले भी था, कुंभ इनके बाद भी होगा। कुंभ निरंतरता की चीज है, पॉलिटिकल पार्टी निरंतरता की चीज नहीं है। किसी को अभी तक किसी अधिकारी के खिलाफ, किसी के खिलाफ कोई कार्रवाई नहीं, कोई जिम्मेदारी फिक्स नहीं की गई। और अगर हम लोग यहाँ उठाना चाहते हैं कोई मामला, तो यहाँ जो बैठे हुए हैं लोग वहाँ सर्टिफिकेट दे के आ जाते हैं। তথ্য প্রকাশের দাবিতে বিরোধী শিবির রীতিমতো হই হট্টগোল শুরু করেন। তখন তাঁদের শান্ত হওয়ার আবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এই ইস্যুতে সরব হন বিরোধী সাংসদরা। সরকার মহাকুম্ভে মৃত্যুর পরিসংখ্যান নিয়ে আলোচনায় রাজি না হওয়ায় শেষে সংসদের 2 কক্ষ থেকেই ওয়াক আউট করে বিরোধীরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।